হাই, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার আইবুড়ো ভাতের নবম পর্ব। তো আজকের আইবুড়ো ভাতটা কে দিয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। সো চলো ব্লগটা দেখতে থাকো। বিয়ের প্রায় 1 মাস আগের থেকে আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়েছে, এখনো পর্যন্ত শেষ হয়নি। জানি না কবে আইবুড়ো ভাত খাওয়া শেষ হবে, তবে আমি শিওর বিয়ের এই কয়েকদিন আগে অনেকেই দেখি রোগা হয়ে যায়, শুকিয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে হয়তো সেটা হবে না। আমি রোগাও হব না, শুকিয়েও যাব না। যাই হোক, আজকে আইবুড়ো ভাতের আয়োজন করেছে আমার বড় মা, মানে আমার বড় মাসি, আর হচ্ছে আমার বৌদি। তো অনেক দিন ধরেই আর কি ডাকছিল, কিন্তু প্রত্যেক দিন এক একজনের বাড়িতে নিমন্ত্রণ থাকার কারণে আমি বড়মার বাড়িতে যেতে পারছিলাম না বা খেতে পারছিলাম না। তো ফাইনালি সেদিন ছিল নববর্ষের দিন। আমি যদি সেখানে গিয়ে না খেতাম তাহলে হয়তো বড়মার বাড়িতে আর খাওয়াই হতো না। বড়মা এত আশা করেছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মেনুতে অনেক কিছু ছিল। কাঁঠাল থেকে শুরু করে ভাজা ভুজি সব ধরনের রান্নাই করেছে আমার বৌদি। আর এদিকে দেখো, প্রথম আশীর্বাদ আমার দিদা আমাকে করছে। দিদা আমার হাতে 10 টাকা দিয়ে আশীর্বাদ করছিল। এই 10 টাকাটার মূল্যই যেন আমার কাছে অনেক বেশি মনে হচ্ছিল। তো যাই হোক, এখানে দিদা আশীর্বাদ করার পর এখানে দেখতেই পাচ্ছ বড়মা আশীর্বাদ করছে আমাকে। বড়মা আশীর্বাদ করছে, আর প্রথম থেকেই বড়মা কান্না করেই যাচ্ছে বিয়ে ঠিক হয়েছে থেকে। তো বড়মা আশীর্বাদ করার পর এইদিকে আমাকে বৌদি আশীর্বাদ করছিল। তো এটা আমার বড় বৌদি, ছোট বৌদি এখানে নেই। ছোট বৌদিও অনেক আশা করেছিল খাওয়ানোর জন্য। ছোট বৌদি অ্যাকচুয়ালি একটু ব্যস্ত আছে দোকানে, তো সেই কারণে ছোট বৌদি এখানে ছিল না। কিন্তু আমার খাওয়ার পরে ছোট বৌদিও এসেছে। আমার আশীর্বাদ ব্লগটাতে তোমরা দেখতেই পেয়েছিলে আমার ছোট বৌদি বড় বৌদি কি পরিমাণে কান্নাকাটি করছিল আমার সাথে সাথে। তো আমি যে বৌদিদের ননদ বা বৌদিরা আমার যে বৌদি, আমরা কখনো ননদ বৌদি মনেই করিনি। আমরা যখন সবাই একসাথে ছিলাম তখন সবাই মনে করতো আমরা 3 বোন। মানে আমার 2 বৌদির এত ভালো বন্ডিং, সাথে আমার সাথে এত ভালো বন্ডিং। অনেকের যায় মিল থাকে না, কিন্তু আমার 2 বৌদির কিন্তু অনেক ভালো বন্ডিং। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে আমাকে খাইয়ে দিল আমার ভাস্তি, মানে আমার ছোট দাদার মেয়ে। ও আমাকে বলছিল পিসি আমি তোকে খাইয়ে দিই। আমি বললাম ঠিক আছে খাইয়ে দে। তো ও আগে প্রথমে খাইয়ে দিল, তারপর এখানে আমার বড় বৌদি খাইয়ে দিচ্ছিল। তো বড় বৌদি অনেকগুলো ভাত মেখেছিল একসাথে, আমাকে বড় করে হাঁ করতে বলছিল। তো আমি তো মানে অতটা গাছ দিতেই পারবো না। তো যাই হোক, অল্প একটু দিল। তারপর এদিকে দেখো বৌদি আবার মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আমাদের মতো ননদ ভাই বউয়ের বন্ডিং হয়তো খুব কম মানুষেরই আছে। হতে পারে আমি বৌদিদের নিজের ননদ নই, তবে নিজের ননদের থেকে কোনো অংশই কম ভালোবাসে না। বৌদিরাও আমাকে যেরকম নিজের ননদের মতো ভালোবাসে, আমিও কিন্তু ঠিক তেমনই নিজের বৌদির মতো ভালোবাসি। তো এদিকে দেখো, যেহেতু চৈত্র সংক্রান্তি ছিল, আম ডাল খেতে হয়, তো আম ডাল থেকে শুরু করে সব কিছুই কিন্তু রান্না করেছে বৌদি নিজের হাতে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখো আবার ছোট বৌদি এসেছে দোকান থেকে, মানে বৌদিদের হোটেল আছে সেখানেই আর কি ব্যস্ত ছিল। তো এখানে আমি বৌদিকে আবার খাইয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়িতে যাচ্ছিলাম। কেমন লাগলো ব্লগটা জানিও। চলো টাটা।